হ্যালো গাইস, ওয়েলকাম টু সৌরভ অমনিভার্স ইউটিউব চ্যানেল। আজ ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স সেমিস্টার 5 সিলেবাস নিয়ে আলোচনা করব। তো দেখো, তোমাদের অলরেডি সেমিস্টার 4-এর এক্সাম হয়ে গেছে। আশা করি সকলে খুব ভালো এক্সাম দিয়েছো। যারা সাজেশন ফলো করেছো আশা করি 100% কমন পেয়েছো। সে 3টে সিসি পেপার হোক কিংবা এসিসি পেপার, এসিসি পেপারেও কিন্তু এসে থেকে 100% কমন ছিল। ঠিক আছে, তো আশা করি সকলে খুব ভালো পরীক্ষা দিয়েছো। এবারে 5th সেমিস্টারে যদি কেউ আমার কাছে অনলাইন ব্যাচে পড়তে চাও, তাহলে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করতে পারো। সপ্তাহে 2 দিন 2 ঘন্টা করে ক্লাস হয় এবং লাইভ ক্লাস হয়ে যাওয়ার পরে সেই ক্লাসটা রেকর্ডেড হিসেবে আপলোড করে দেওয়া হয় গ্রুপেতে। তো যদি কেউ পড়তে চাও হোয়াটসঅ্যাপ করতে পারো। ফিস হচ্ছে 450 রুপিস পার মান্থ। সপ্তাহে 2 দিন 2 ঘন্টা ক্লাস হয়। এছাড়া যদি কেউ নোটস নিতে চাও তাহলেও কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে, দেখো এবারেও তোমাদের কি কি পেপার পড়তে হবে সেটা আগে বলি। এবারে কিন্তু তোমাদের 2টো সিসি পেপার পড়তে হচ্ছে। অলরেডি তোমরা 3rd ইয়ারে এন্টার করে যাচ্ছ। এবারে কিন্তু এসিসি পেপার বলে আর কিছু থাকছে না। এসিসির জায়গায় চলে আসছে ডিএসি পেপার। ডিএসি A1 A2-র মধ্যে একটা পড়তে হবে এবং B1 B2-র মধ্যে একটা পড়তে হবে। কোনটা ইজি হবে, কোনটা হার্ড হবে, কিভাবে পড়বে, সমস্ত কিছু বলবো, শেষ অবধি দেখতে থাকো। দেখো এখানে তোমাদের পোয়েট্রি, ফিকশন, নন ফিকশন 3টে পার্ট দিয়েছে। ঠিক আছে, এবারে পোয়েট্রি, ফিকশন, নন ফিকশন থেকে কীরকম কী আসে বা কোনগুলো কনসাইজ করে করবে সমস্ত কিছু বলে দিচ্ছি। ঠিক আছে, এছাড়া আরও একটা কথা বলে দিই, যদি কেউ আমার কাছে অনলাইন ব্যাচে পড়ো তার আমি অ্যাসাইনমেন্ট পর্যন্ত কিন্তু করে দিয়ে থাকি। ঠিক আছে, তো অ্যাসাইনমেন্টেও হেল্প পাবে, সমস্ত ধরনের হেল্প পাবে। শুধুমাত্র পড়ার টাইমে 2 ঘন্টা হেল্প পাবে এরকম নয়। অলওয়েজ তুমি কিন্তু তোমার প্রবলেম হলে আমাকে কল করে বা হোয়াটসঅ্যাপে জেনে নিতে পারো। ফলে তোমাদের কোনো প্রবলেম হবে না যারা ব্যাচে পড়বে। আচ্ছা, তোমাদের এখানে পোয়েট্রি থাকবে, 3টে কবিতা থাকবে। পরীক্ষায় আসবে কটা? 2টো কবিতা আসবে, লিখতে হবে একটা। 2টো কোশ্চেন আসবে, একটা লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো, এমিলি ডিকেনসনের আই ক্যান নট লিভ উইথ ইউ আছে। কি কি আছে আমি এক এক করে আগে বলে দিই। এমিলি ডিকেনসনের আই ক্যান নট লিভ উইথ ইউ, দেন কি আছে, এলিজাবেথ ব্যারেট ব্রাউনিংয়ের লেখা হাউ ডু আই লাভ দি, এটা এবারে নতুন সিলেবাসে সেমিস্টার 2-এদের দিয়েছে। আচ্ছা, তারপরে হাউ ডু আই লাভ দি আছে, এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং, নিশ্চয় যেন রবার্ট ব্রাউনিংয়ের ওয়াইফ। আচ্ছা, ইউনিস ডিসুজা অ্যাডভাইস টু ওয়েমেন, এই পেপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বর্তমানে যে কন্ডিশন চলছে সেখানে ওয়েমেন রাইটিং নিয়ে, এই পুরো পেপারটা কিন্তু ওয়েমেন রাইটিং নিয়ে, ফেমিনিজমের ওপর এই পেপারটা। ঠিক আছে, তো ইউনিস ডিসুজার অ্যাডভাইস টু ওয়েমেন কবিতা আছে, 3টে কবিতাই খুব সুন্দর। ঠিক আছে, হাউ ডু আই লাভ দি, লেট মি কাউন্ট দ্য ওয়েজ, কিংবা ইউনিস ডিসুজার কবিতা অ্যাডভাইস টু ওয়েমেন, দারুণ মাপের কবিতা, যে কিপ ক্যাটস ইফ ইউ ওয়ান্ট টু লার্ন টু কোপ উইথ দ্য আদারনেস অফ লাভার্স, আদারনেস ইজ নট অলওয়েজ নেগলেক্ট, ক্যাট রিটার্ন টু দেয়ার লিটার ট্রেস হোয়েন দে নিড টু। প্রত্যেকটা কবিতা কিন্তু খুব সুন্দর, পড়াতে পড়াতে আমার মুখস্থ পর্যন্ত হয়ে গেছে। আচ্ছা, তারপরে দেখো ফিকশন আছে। ফিকশনে অ্যালিস ওয়ালকারের কালার পার্পেল আছে, অর হিসেবে এমিলি বন্টের লেখা ওয়াদারিং হাইটস। ঠিক আছে, যে কোনো একটা করতে হবে। আগের বারেও যেরকম মেয়র অফ ক্যাস্টারবিচ অর হিসেবে ছিল বা প্রাইড অ্যান্ড প্রিজুডিসের অর হিসেবে ছিল, ঠিক আছে, তো এবারেও কিন্তু ওরকমই অর হিসেবে অল্টারনেটিভ থাকছে। তো কালার পার্পল অথবা এমিলি বন্টের লেখা ওয়াদারিং হাইটস। এখানে কালার পার্পল স্পেলিংটা কিন্তু মাথায় রাখবে, যেহেতু আমেরিকান নোভেল, তো COLOR হবে কিন্তু। আচ্ছা, তারপরে মহাশ্বেতা দেবী, নাম শুনে বুঝতে পারছো বাঙালি লেখিকা, আমাদের 2015 সালে মারাও গিয়েছিলেন। আচ্ছা, মহাশ্বেতা দেবীর দ্রৌপদী, বর্তমানে যে কন্ডিশন চলছে, বর্তমানের আরজি করের যে ইনসিডেন্ট চলছে, সেখানে এই দ্রৌপদী গল্পটা পড়লে কিন্তু সেম টু সেম রিলেট পাবে, মানে 100% ম্যাচ খেয়ে যাবে। সেখানেও দ্রৌপদী মেঝেনের যে কন্ডিশন হবে, ঠিক আছে, আজকে বর্তমানের সিচুয়েশনও সেম টু সেম। সো এটা গায়ত্রী স্পিভক চৌধুরী, বা গায়ত্রী চৌধুরী স্পিভক ট্রান্সলেট করেছেন। দারুণ মাপের একটা লেখা। ঠিক আছে, তো উনি বাঙালি অ্যাকচুয়ালি, গায়ত্রী চক্রবর্তী স্পিভক। খুব সুন্দর মাপের লেখা একটা ট্রান্সলেশন, বা বাংলা টেক্সটটাও খুব সুন্দর। আচ্ছা, তারপরে ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা ব্লিস আছে। ঠিক আছে, ব্লিস মানে হচ্ছে সুখ। এখানে 3টে তোমাদের গল্প থাকছে, তাহলে করতে হচ্ছে কটা? 3টে থেকে তোমাদের কিন্তু করতে হবে, মানে পরীক্ষায় লিখতে হবে 2টো কোশ্চেন, 3টে থেকেই থাকবে, লিখতে হবে 2টো, 15 নম্বরে, সমস্ত কিছুই 15 নম্বর থাকছে। তাহলে এখান থেকে তুমি তোমার মতো যে কোনো 2টো করে নিতে পারো। আইদার তুমি ওয়াদারিং হাইটস অথবা এদিকে কালা পার্পল করে নাও, না হলে মহাশ্বেতা দেবী দ্রৌপদী, না হলে ক্যাথরিন ম্যানসফিল্ডের ব্লিস। ঠিক আছে, এই 3টের মধ্যে যে কোনো 2টো করলেই তুমি কিন্তু কমন পেয়ে যাচ্ছ।
একইভাবে কবিতা থেকেও কিন্তু যে কোনো দুটো কবিতা করলে একটা কবিতা কমন পাবেই পাবে। ইভেন কোন দুটো করতে হবে আমি বলে দেবো আমার ব্যাচে যারা পড়বে। আগে আমি ব্যাচেতে পরীক্ষা নিয়ে নিই, তোমাদের যে মক টেস্টটা বানিয়ে দিই ওই মক টেস্টে কিন্তু আমি আমার ব্যাচে 1 মাস আগে পরীক্ষা নিয়ে নিই, বুঝতে পারছো? যারা পরীক্ষা দেয়, রেকটিফাই করে নেয়, কী ভুল হচ্ছে রেকটিফাই করে নেয়, ইভেন তাদের আমি নাম্বার পর্যন্ত দিয়ে দিই কে কত পেতে পারে। ফলে ব্যাচেতে পরীক্ষা নিয়ে আমি তাদের অনেক ইমপ্রুভমেন্ট করে দিই, যারা পড়ে তাদের থেকে একটু জেনে নিতে পারো। আচ্ছা, তারপরে এদিকে নন ফিকশন আছে। নন ফিকশন থেকে মেরি wollstonecraft-এর বর্তমানে যে কন্ডিশন চলছে, ফেমিনিজম নিয়ে সকলেই অলমোস্ট কম বেশি জানো। তো ফেমিনিজমের পায়োনিয়ার যাকে বলা হয়ে থাকে সেটি হচ্ছে মেরি wollstonecraft। মেরি শেলি ফ্র্যাঙ্কেনস্টাইন তো পড়েছো। মেরি শেলির মা হচ্ছেন মেরি wollstonecraft। তার বিখ্যাত রাইটিং এ ভিন্ডিকেশন অফ দি রাইটস অফ আ উইমেন চ্যাপ্টার 1 আর 2 এই দুটো তোমাদের কিন্তু সিলেবাসে রাখা হয়েছে। আর কি আছে না, এখানে আরও একটা আছে নন ফিকশন থেকে, আরও একটা আছে, আর একটা কী আছে, রাজসুন্দরী দেবীর অটোবায়োগ্রাফি, আমার জীবন। ঠিক আছে, এটা ট্রান্সলেটেড। রাজসুন্দরী দেবী নাম শুনেই বুঝতে পারছো, বা রাজসুন্দরী দাসী বলেও ডাকা হয়। তো এটা অ্যাকচুয়ালি ইংলিশে ট্রান্সলেট করা হয়েছে, এনাক্ষী চ্যাটার্জি ট্রান্সলেট করেছেন। রাজসুন্দরী দেবীর আমার জীবন আর এদিকে মেরি wollstonecraft-এর, দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে হবে। দুটো থেকেই কিন্তু কোশ্চেন আসবে, লিখতে হবে একটা 15 নাম্বারের। আর পুরো ওভারঅল মিলিয়ে কিন্তু আমাদের 1 নাম্বার করে 5টা শর্ট কোশ্চেন আসছে, বুঝতে পারছো? টেলিগ্রামে আমি শর্ট কোশ্চেনগুলো আপলোড করে দেবো, এবারেও করে দিয়েছিলাম 4 সেমিস্টারের, আর নেক্সট সেমিস্টারেও করে দেবো। টেলিগ্রামে জয়েন করে যাও, সাথে হোয়াটসঅ্যাপ চ্যানেলেও, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আচ্ছা, তারপরে CC12 পেপার আছে। CC12 পেপারে কী আছে না, আর্লি 20th সেঞ্চুরি ব্রিটিশ লিটারেচার আছে। ঠিক আছে, আর্লি 20th সেঞ্চুরির ব্রিটিশ লিটারেচার, পোয়েট্রি, ফিকশন দিয়েছে। পোয়েট্রির মধ্যে খুব সুন্দর সুন্দর কবিতা দিয়েছে। টি.এস. এলিয়ট বা থমাস টার্নস এলিয়টের লেখা দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক এবং তার সাথে প্রেলিউডস কবিতা। দুটো কবিতায় মারাত্মক মাপের কবিতা, দুটো কবিতায় ইউটিউবে ভিডিও বানিয়ে রেখেছি 5 বছর আগে, গিয়ে একটু দেখে নিতে পারো। ডব্লিউ.বি. ইয়েটসের লেখা দ্য সেকেন্ড কামিং কবিতাটাও ওদের ওল্ড সিলেবাসে, সরি তোমাদের ওল্ড সিলেবাস আছে, নিউ সিলেবাসে ওদের সেমিস্টার 1-এ ছিল। ঠিক আছে, দ্য সেকেন্ড কামিং আজকেই ওদের পড়াবো। দ্য সেকেন্ড কামিং, টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়ার্ডেনিং জায়ান্ট, দ্য ফ্যালকন ক্যান নট হেয়ার দ্য ফ্যালকন, আর থিংস ফল অ্যাপার্ট, মেয়ার অ্যানার্কি, লুজ আপন দি ওয়ার্ল্ড। সমস্ত কবিতাগুলো পড়াতে পড়াতে আমার মুখস্থ হয়ে যায়। আচ্ছা, তার সাথে আছে নো সেকেন্ড ট্রাই, উইলফ্রেড ওয়েনের লেখা স্প্রিং অফেন্সিভ, দারুণ মাপের কবিতা, ওয়ার পোয়েম, যে কীরকমভাবে যুদ্ধের কী করুণ পরিস্থিতি হয় সেটা তিনি ফুটিয়ে তুলেছেন। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে ইভেন তিনি মারাও যাচ্ছেন। ঠিক আছে, কবিতা যুদ্ধ চলাকালীনই তিনি লিখছেন এবং আলটিমেটলি মারাও যাচ্ছেন যুদ্ধের সেই ভয়ানক পরিস্থিতিতে। যাই হোক, কবিতা থেকে তোমাদের এখানে কিন্তু 3টে কবিতা আছে। 3টে কবিতা থেকে পরীক্ষায় কিন্তু দুটো আসবে এবং যে কোনো একটা লিখতে হবে। ঠিক আছে, কোন দুটো করতে হবে আমি কনসাইজ করে বলেও দেব। আচ্ছা, ফিকশন আছে। ফিকশনের মধ্যে জোসেফ কনরাডের হার্ট অফ ডার্কনেস, বিখ্যাত লেখা, যেখানে আমরা মার্লোর ডেসক্রিপশন দেখতে পাবো, কার্ডসের ক্যারেক্টার দেখতে পাবো, যেখানে আমরা কলোনিয়ালিজম বিষয়টাকে দেখতে পাবো। ডি.এইচ. লরেন্স ইডিপাস রেক্সের ওপরে, ইডিপাস কমপ্লেক্সের ওপরে বেস করে তৈরি। ঠিক আছে, সো সেখানে মাদার সন রিলেশনশিপ দেখতে পাবো। ডি.এইচ. লরেন্সের লেখা সন্স অ্যান্ড লাভার্স আছে। ঠিক আছে, ফিকশন থেকে তোমাদের এখান থেকেও দুটো কোশ্চেন আসবে, যে কোনো একটা লিখতে হবে, এবং এখান থেকেও মানে ডি.এইচ. লরেন্সের থেকেও দুটো আসবে, যে কোনো একটা লিখতে হচ্ছে। ঠিক আছে, আর ড্রামাটা ম্যান্ডেটরি, কোনো সাবস্টিটিউশন নেই। জর্জ বার্নার্ড শর লেখা পিগমেলিয়ান আছে, দারুণ লেখা। এটা মাইথোলজিক্যাল একটা ক্যারেক্টার, পিগমেলিয়ানের ওপর বেশ করে তৈরি। ঠিক আছে, পিগমেলিয়ান খুব সুন্দর লেখা। আচ্ছা, এই হচ্ছে তোমাদের CC11 এবং 12-এর সিলেবাস। এবারে ডিএসসি পেপারগুলো আমি আলোচনা করি। কোন ডিএসসি পেপারটা ইজি হবে, কোনটা ডিফিকাল্ট হবে, আমি সিলেবাস সহ বলছি। দেখো, এই হচ্ছে তোমাদের ডিএসসি A1, A1, A2-র মধ্যে যে কোনো একটা নিতে হবে। A1টা তুলনামূলকভাবে কিন্তু ইজি হবে। কেন ইজি হবে? কেন এখানে ইন্ডিয়ার রাইটিং সম্পর্কে দিয়েছে, মডার্ন ইন্ডিয়ান রাইটিং সম্পর্কে দেওয়া আছে, তো তুলনামূলক ইজি আছে। ঠিক আছে, স্টোরি আছে। আর A2টায় কিন্তু থিওরিটিক্যাল লিটারি টাইপস আছে। ঠিক আছে, যার কারণে একটু ডিফিকাল্ট হয়। যাই হোক, দেখো মুন্সি প্রেমচন্দের লেখা দ্য শ্রাউড আছে, খুব সুন্দর গল্প। দ্য শ্রাউড ইউটিউবে ভিডিও বানিয়ে রেখেছি, অডিও স্টোরি করেছি সানডে সাসপেন্সের মতো, পারলে একটু গিয়ে শুনে নিও। ঠিক আছে, দ্য শ্রাউড বাই সৌরভ অমনিবাস সার্চ করবে,
পেয়ে যাবে, ভালো লাগবে গল্পটা, অডিও স্টোরিতে করেছি। ইসমাত চুগতাই দ্য কুইল্টও বানিয়ে রেখেছি, ফকির মোহন সেনাপতি রেবাতিও রিসেন্টলি বানিয়েছি। ঠিক আছে, তো তিনটেই গল্প বানানো আছে, একবার করে দেখে নেবে, তিনটেই অডিও স্টোরি করেছি। আচ্ছা, স্টোরির মধ্যে তোমাদের কিন্তু তিনটে স্টোরি আছে, এবং স্টোরি থেকে কতগুলো কোশ্চেন করতে হচ্ছে না, স্টোরি থেকে এখানে কিন্তু তোমাদের দুটো আসবে, যে কোনো একটা করতে হবে। ঠিক আছে, দুটো স্টোরি আসবে, একটা যে কোনো করতে হবে। আচ্ছা, তারপরে পোয়েট্রি আছে। পোয়েট্রি এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা লাইট ও হোয়ার ইজ দ্য লাইট, ঠিক আছে, আলো আমার আলো গো আলো ভুবন ভরা, এটা দিয়েছে। আর তারপরে আরও একটা কবিতা দিয়েছে, হোয়েন মাই প্লে ওয়াজ উইথ দি, ঠিক আছে। আর বাকি কি কি কবিতা আছে, রবি ঠাকুরেরই কিন্তু দুটো কবিতা আছে, জিএম মুক্তিবোধের লেখা দ্য ভয়েড কবিতা আছে, খুব সুন্দর কবিতা, এবং অমৃতা প্রীতমের লেখা আইসে আন্টু ওয়ারিশা। ঠিক আছে, কবিতার মধ্যে থেকে কতগুলো করতে হবে না, কবিতার মধ্যে থেকেও কিন্তু একইভাবে যে কোনো একটা লিখতে হবে, দুটো আসবে, দুটো থেকে কিন্তু একটা লিখতে হচ্ছে। ঠিক আছে, তারপরে নোভেল, এই পেপারটা একটু বড় হয়ে যায় তুলনামূলকভাবে, তবুও কনসাইজ করে করতে পারো। নোবেলের মধ্যে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের হোম অ্যান্ড দ্য ওয়ার্ল্ড আছে, রবি ঠাকুরের বিখ্যাত উপন্যাস ঘরে এবং বাইরে, সেটার অনুবাদ। তাছাড়া আছে ড্রামা, বিজয় তেন্ডুলকারের লেখা সাইলেন্স দ্য কোড ইজ ইন সেশন, সেখানে ব্যানারের ক্যারেক্টার দেখবে, দারুণ মাপের একটা লেখা, সাইলেন্স দ্য কোড ইজ ইন সেশন, ফেমিনিজমের ওপরে বেশ করে। আচ্ছা, ড্রামা থেকেও কিন্তু 15 নম্বরে একটা লিখতে হচ্ছে, আর ওভারঅল সমস্ত মিলিয়ে 1 নাম্বার করে 5টা শর্ট কোশ্চেন থাকছে। আচ্ছা, এই হচ্ছে তোমাদের ডিএসসি A1 পেপারটা হলো। A2 পেপারে কি আছে দেখো, A2 পেপারে একটু আগে বলছিলাম লিটারি থিওরি এবং লিটারি ক্রিটিসিজম আছে। এই পেপারটা তোমাদের হেল্প করবে মাস্টার্সের জন্য, বা নেট সেট যদি প্রিপেয়ার করো, তো তার জন্য কিন্তু এই পেপারটা খুব হেল্প করবে। আচ্ছা, লিটারি থিওরির মধ্যে কি আছে দেখো, অ্যান্টোনিও গ্রামস্কির লেখা দ্য ফরমেশনস অফ দ্য ইন্টেলেকচুয়াল ফ্রম দ্য প্রিশনস নোটবুক। ঠিক আছে, তারপরে কি আছে, ভার্জিনিয়া উল্পের লেখা এ রুম অফ ওয়ানসন, যেটা WBCS এর ইংলিশের অপশনাল ইংলিশেও আছে। আচ্ছা, তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের, এটার উপরে ভিডিও বানানো আছে, দেখতে পারি, ইউটিউবে বানিয়ে রেখেছি। রবীন্দ্রনাথ টেগরের লেখা ন্যাশনালিজম ইন ইন্ডিয়া, ভারতে জাতীয়তাবাদ সম্পর্কে কিছু থিওরি পড়তে হবে। এছাড়া তার ইন্ট্রোডাকশন সম্পর্কে আছে, ঠিক আছে, এখানে ইন্ট্রোডাকশন পাবে, ন্যাশনালিজম সম্পর্কে দেওয়া আছে, যেটা অ্যাকচুয়ালি তোমার রামাচন্দ্র গুহ করেছিলেন, অনুবাদ করেছিলেন। আচ্ছা, এই হচ্ছে লিটারি থিওরি। ঠিক আছে, এরপরে লিটারি ক্রিটিসিজম আছে। লিটারি ক্রিটিসিজম থেকে কি কি আছে দেখো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালাড আছে, এস.টি. কোলরেজ, স্যামুয়েল টেলর কোলরেজের লেখা বায়োগ্রাফিয়া লিটারেরিয়া, জাস্ট চ্যাপ্টার নাম্বার 13 আর 14টা দিয়েছে। টি.এস. এলিয়টের ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, এটা কিন্তু আছে, এটা বলেছিলাম তোমাদের এসিসি পেপারের জন্য একটু পড়ে রাখতে, খুব গুরুত্বপূর্ণ, বলেওছিলাম নেক্সট সেমে পড়তে হবে। আচ্ছা, এখান থেকে অবজেক্টিভ 5 নাম্বারের আসবে, মানে 1 নাম্বার করে 5টা। এছাড়া 2 কোশ্চেন অফ 15 মার্কস ফ্রম লিটারি থিওরি আউট অফ 3, মানে 3টে থাকবে, 2টো লিখতে হবে। একইভাবে লিটারি ক্রিটিসিজম থেকেও 3টে থাকবে, 2টো লিখতে হবে। তো যার কলেজ যেটা করে দেবে সেটা তো নিতে হবে বাধ্যতামূলক, আর তোমাদের চয়েস থাকলে কিন্তু A1টা নাও। ঠিক আছে, A1টা তুলনামূলকভাবে ইজি হবে A2 এর থেকে। ঠিক আছে, এবারে চলে যাচ্ছি ডিএসসি বি পেপারটা। দেখো, এই হচ্ছে ডিএসসি B1 পেপার। ডিএসসি B1 পেপারটা হচ্ছে তোমাদের এই পুরো এন্টায়ার সিলেবাসের সব থেকে ডিফিকাল্ট। কেননা এখানে রেটোরিক এবং প্রোসোডি আছে, যেটা 90% স্টুডেন্টের কাছে এটা বোঝার মতো হয়ে থাকে। এই পেপারটাই আমি জাস্ট সাপ্লির জন্য এত পড়াই, মানে এই পেপারটাতেই শুধুমাত্র 30-40 জন প্রায় আমার কাছে অ্যাডমিশান নেয়, বুঝতে পারছো, শুধু একটা পেপারে এত সাপ্লি পেয়ে থাকে। গতবারেই প্রায় 30-40 জন শুধু সাপ্লি পেপারটা এই পেপারেই পড়েছে, এটার জন্য পড়েছে, আর বাকি তো অন্যান্য অনেক থাকে। যাই হোক, এই পেপারটা একটু ভালো করে পড়তে হবে। এই পেপারে কি থাকে দেখো, এখানে আমাদের লিটারি টাইপস আছে, ঠিক আছে, লিটারি টাইপস এবং তার সাথে রেটোরিক এবং প্রোসোডি আছে। লিটারি টাইপসের মধ্যে আমাদের কী কী পড়তে হবে দেখো, ট্র্যাজেডি পড়তে হবে, ট্র্যাজেডির মধ্যে ট্র্যাজিক হিরো, ক্যাথারসিস, হিরোইক ট্র্যাজেডি, কোরাস, এছাড়া আরও আছে হ্যামারশিয়া, পেরিপেটিয়া, ঠিক আছে, তো এই যাবতীয় বিষয়গুলো পড়তে হবে। আচ্ছা, কমেডির মধ্যে রোম্যান্টিক কমেডি, কমেডি অফ হিউমর, কমেডি অফ ম্যানার, সেন্টিমেন্টাল কমেডি, শর্ট স্টোরি, এইগুলো কিন্তু আমাদের
পড়তে হবে, ঠিক আছে। এছাড়া গ্রুপ বি আছে, গ্রুপ বির মধ্যে আমাদের রেটোরিক দিয়েছে আর গ্রুপ সিতে প্রোসোডি দিয়েছে। এবার রেটোরিক প্রোসোডি নিয়ে ইউটিউবে আমি ভিডিও বানিয়ে রেখেছি, 12টা ভিডিও আছে, দেখতে পারো। আর যদি এই পেপারটা শুধুমাত্র স্পেসিফিক পড়তে চাও তাহলেও কিন্তু পড়তে পারো। যদি কারো সাপ্লি থেকে থাকে, যদি একটা স্পেসিফিক পেপার পড়তে চাও তাও কিন্তু আমার কাছে অ্যাডমিশন নিতে পারো, ঠিক আছে। তো সমস্ত কিছুই সহযোগিতা পেয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখো এখান থেকে কীরকম কী কোশ্চেন আসে। এখানে কিন্তু 20 নাম্বারের কোশ্চেন আসবে, ঠিক আছে। 20 নাম্বারের কিন্তু কোশ্চেন এখান থেকে লিখতে হবে। 20 নাম্বারের আমাদের লিটারেরি টাইপস থেকে থাকবে এবং এখানে রেটোরিক এবং প্রোসোডি থেকে কিন্তু 10 নাম্বার করে থাকবে। 20 নাম্বার করে এখান থেকে কিন্তু আমাদের লিটারি টাইপস থেকে কিন্তু দুটো লিখতে হবে। 20 দুগুণে 40 এবং 10 10 করে দুটো থাকবে 60 এবং 1 করে 5টা শর্ট কোশ্চেন 65। বুঝতে পেরেছো? এই পেপারটাই নাও। B1 পেপারটা তুলনামূলকভাবে তবুও অ্যান্সার পেয়ে যাবে, বা বেশিরভাগ 90% স্টুডেন্ট এটাই নেয়। আর B2 পেপারটা তুলনামূলকভাবে ডিফিকাল্ট, কেননা এই পেপারে নোট আর একটু পাওয়া হার্ড এবং এর ওপরে সাজেশনও করাও একটু ডিফিকাল্ট হয়ে যায়। তবুও আমি বানিয়ে দিই, তবুও করে দেবো। আচ্ছা, আমি কিন্তু সমস্ত পেপারগুলোই পড়াবো। এখানে কি আছে দেখো, এখানে কিন্তু উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে দেওয়া আছে। কন্টেম্পোরারি ইন্ডিয়াতে উইমেন এম্পাওয়ারমেন্ট এবং তাদের কন্ডিশন, এই যাবতীয় বিষয় সম্পর্কে আছে। সোশ্যাল কনস্ট্রাকশন, জেন্ডার ডিসক্রিমিনেশন, হিস্ট্রি অফ উইমেন্স মুভমেন্ট, ঠিক আছে। ইন্ডিয়াতে প্রি ইন্ডিপেন্ডেন্স বা পোস্ট ইন্ডিপেন্ডেন্স সিচুয়েশন কি, উইমেন অ্যান্ড ল, ডোমেস্টিক ভায়োলেন্স, ঠিক আছে। এই যাবতীয় বিষয় সম্পর্কে আছে বর্তমানে আর.জি. করের ইনসিডেন্টে যে বিষয়গুলো দেখছো, এই সমস্ত বিষয় নিয়েই তোমাদের জানতে হবে। বেসিক্যালি সেক্স এডুকেশন সম্পর্কে জানতে হবে, সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা কন্ডিশনগুলো আমাদের পড়তে হবে এখান থেকে। এখান থেকে নাম্বার প্যাটার্ন কেমন কি থাকে না, অবজেক্টিভ 5 নাম্বারের থাকবে। দেন সোসাইটি, সেক্স, জেন্ডার এখান থেকে 20 নাম্বার থাকছে। হিস্ট্রি অফ উইমেন মুভমেন্ট ইন ইন্ডিয়া এখান থেকে 15 নাম্বার। উইমেন অ্যান্ড ল থেকে 15 নাম্বার, ঠিক আছে। বা দলিত উইমেন সম্পর্কে 10 নাম্বার কিন্তু থাকবে। এই হচ্ছে তোমাদের এন্টায়ার সিলেবাস। আশা করি বুঝতে পেরেছো। কনসাইজ ওয়েতে যদি কেউ আমার কাছে পড়তে চাও তাহলে ডেফিনেটলি হোয়াটসঅ্যাপ করতে পারো। বাকি কোনো ডাউট থাকলে নিচে কমেন্ট বক্সে জানিও। ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থেকো, বাই।